পর্যটকরা রাত্রি যাপন করতে পারবেন সেন্ট মার্টিনে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার ১২০০ পর্যটক নিয়ে ৩টি জাহাজ ছুটল প্রবাল দ্বীপে। ১ ডিসেম্বর সকাল ৭টা ১৫ কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বারোয়াউলিয়া এবং কেয়ারি সিন্দাবাদ নামের এই ৩ জাহাজ যাত্রা করে চিরচেনা সেই রুটে। ৯ মাস পরে যাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এবারে নিয়ম কানুনগুলো শুনে আরো বেশি ভালো লাগতেছে। যেভাবে আর কি সবকিছু খুব সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে, এভাবে যদি সবাই করে তাহলে অবশ্যই সেন্ট মার্টিনের যে পরিবেশ ওটাকে আর কি সবাই ভালো রাখতে পারবে। চলতি মৌসুমে এটি কক্সবাজার সেন্ট মার্টিন রুটের প্রথম শিডিউল ট্রিপ। প্রথম দিনের এই যাত্রাকে ঘিরে দেখা যায় উৎসব মুখর পরিবেশ। আগে যেখানে নীল পানি দেখার জন্য আমরা দেশের বাইরে যেতাম, এখন সেই নীল পানি আমরা বাংলাদেশে বসে দেখতে পাচ্ছি। একটু কষ্ট হচ্ছে, বাট ভালো জিনিস পাচ্ছি। এখানে কেউ প্লাস্টিকের ব্যাগ বা প্লাস্টিকের বোতল কেউ নিয়ে আসবেন না। যদি এগুলো নিয়ে আসেন তাহলে পরিবেশটা নষ্ট হবে, আবার বন্ধ হয়ে যাবে। আর মনোবল হতে হয় স্পার্টির। জেরুসালেম ২৫ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। নির্দেশনা অনুযায়ী ৩১ জানুয়ারি পর্যন্ত দ্বীপে রাত্রি যাপনের সুযোগ রয়েছে। প্রতিদিন অনুমতিপ্রাপ্ত জাহাজগুলোতে সর্বোচ্চ ২০০০ পর্যটক যেতে পারবেন সেন্ট মার্টিনে। এখানে যে যাত্রীগুলো যাচ্ছে সবাই অনলাইনে নিবন্ধন করার মাধ্যমে যাচ্ছে। এখানে কিউআর কোড চেক করে প্রতিটা পর্যটককে ঢুকতে হচ্ছে। এখানে এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। পর্যটককে হয়রানি করা যাবে না, কোনো কালো বাজারে থাকা যাবে না, এবং আমার পর্যটককে ওইখানে যদি কেউ ডিস্টার্ব করে তাহলে এটা টুরিস্ট পুলিশ শক্ত হাতে মোকাবেলা করবে। সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষায় গত অক্টোবরে ১২ দফার নির্দেশনা জারি করেছে সরকার। পরিবেশ সুরক্ষায় নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন কঠোর ভূমিকায় থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আব্দুল মান্নান। পর্যটকদের ১২টি নির্দেশনা দিয়েছে, সে ব্যাপারে আমরা পর্যটকদের সচেতন করতেছি এবং সেই আলাদাভাবে আমরা পর্যবেক্ষণ করার জন্য এই অংশে এবং সেন্ট মার্টিন অংশে ভলান্টিয়ার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তদারকি অব্যাহত আছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।